আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা ইংলিশের একটা বেসিক ক্লাস করব। সো তুমি 6, 7, 8, 9, 10 বা ইন্টারমিডিয়েট যে ক্লাসে শিক্ষার্থী হও না কেন, আজকের ক্লাসটা তোমার জন্য খুবই খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। কেননা আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো যে অক্সিলারি ভার্ব কি, মেইন ভার্ব কি, অক্সিলারি ভার্ব কত প্রকার, প্রাইমারি অক্সিলারির বৈশিষ্ট্য, মডাল অক্সিলারির বৈশিষ্ট্য, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারির মাঝে কোনো পার্থক্য আছে কিনা, এই সকল কিছু আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা সাহায্যকারী ভার্ব। তুমি দেখো, অক্সিলারি ভার্ব জানার আগে তোমাকে জানতে হবে যে প্রিন্সিপাল ভার্ব কি বা মেইন ভার্ব কি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে কি করতে পারে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দেখো এখানে গো, গো মানে হচ্ছে কি যাওয়া, এই গোটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? আমি স্কুলে যাই, এই গো ভার্বটার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের প্রয়োজন হয়েছে কি? না, যেহেতু অন্য কোনো ভার্বের প্রয়োজন হয়েছে না, সে নিজে নিজেই যাওয়া অর্থ প্রকাশ করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল ভার্ব। আবার আমি যদি বলি আই ইট রাইস, আমি কি ভাত খাই, ইটটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল ভার্ব বা কি ভার্ব, মেইন ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব, কেন মেইন ভার্ব? কেননা এই ভার্বটা অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের কি প্রয়োজন হইতেছে না, সাহায্যের প্রয়োজন হইতেছে না, দ্যাট মিনস এটা হচ্ছে একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এবার দেখি আসলে অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার সে নিজে নিজে কি করতে পারে না, একটা বাক্যে অর্থ প্রকাশ করতে পারে না। সে কি করতে পারে, সে প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন ভাবে কি করে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? সে প্রিন্সিপাল ভার্বকে কি করে, সে টেন্স গঠনে সহায়তা করে। এই প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠনে সহায়তা করে। সে প্রিন্সিপাল ভার্বকে কি করে, সে প্রিন্সিপাল ভার্বকে ভয়েস গঠনে সহায়তা করে। সেই প্রিন্সিপাল ভার্বকে কি করতে, নেগেটিভ করতে সহায়তা করে। নেগেটিভ করতে সহায়তা করে। সেই প্রিন্সিপাল ভার্বকে কি করে, ইন্টারোগেটিভ করতে সহায়তা করে। ইন্টারোগেটিভ করতে সহায়তা করে। সে মাঝে মাঝে কি করে, ভার্বের মোড গঠন করে। কি করে? মোড, হ্যাঁ, মোড গঠনে সহায়তা করে। তাহলে দেখো, অক্সিলারি ভার্ব কি, যে ভার্ব নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সে প্রিন্সিপাল ভার্বকে কি করে সহায়তা করে, বিভিন্ন কাজে সহায়তা করে। কি করে? সে টেন্স গঠনে সহায়তা করে, ভয়েস গঠনে, নেগেটিভ, ইন্টারোগেটিভ, মুড গঠনে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা বিস্তারিত আমি হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বুঝাই দেবো। জাস্ট এখন তুমি একটা জিনিস দেখো, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারো। দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে গোটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। আবার আমি যদি বলি আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। দেখো তো, এই বাক্যে এম এর কোনো অর্থ আছে? আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এখানে এম বলতে কোনো কিছু অর্থ তুমি প্রকাশ করতেছে না। এই এমটা কি করতেছে না, কোনো এই সেন্টেন্সের অর্থ প্রকাশ করতেছে না। সে সাহায্য করতেছে, কাকে সাহায্য করতেছে? গো ভার্বটারে সাহায্য করতেছে। কিভাবে সাহায্য করতেছে? টেন্স গঠনে। আগে ছিল আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখন এমটা দেওয়ার পরে এটা হচ্ছে কি চলমান বোঝাতেছে। আই এম গোয়িং টু স্কুল মানে কি আমি স্কুলে যাচ্ছি। এই এমটা কি করতেছে, এই প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠনে সহায়তা করতেছে। কি গঠনে? টেন্স গঠনে সহায়তা করতেছে। কিন্তু এই এমটার এই সেন্টেন্সে তার নিজস্ব কোনো কি নাই, কোনো অর্থ নাই। ঠিক আছে? তাইলে দেখো, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্যে, মানে সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আর অক্সিলারি ভার্ব সে কি করতে পারে, নিজস্ব কোনো অর্থ নাই, সে কি করে প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন ভাবে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? সে টেন্স গঠনে সহায়তা করে, সে ইন্টারোগেটিভ করতে সহায়তা করে, সে নেগেটিভ করতে সহায়তা করে, সে ভয়েস গঠন করতে সহায়তা করে, সে একটা ভার্বের বিভিন্ন মোড, হ্যাঁ, সামর্থ্য বা সম্ভাবনা, এই বিভিন্ন মোড গঠনে সে কি করে, একটা প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে তুমি দেখাই দিব, সমস্যা নাই। এবার দেখি যে আসলে অক্সিলারি ভার্ব কত প্রকার। অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে কি মডাল অক্সিলারি। দেখো, প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব হচ্ছে তোমার কয়টা আছে? আটটার মতো আছে। দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। বলতেছি টু বি ভার্ব কত প্রকার? টু বি ভার্ব হচ্ছে তোমার কি আটটা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই আটটা হচ্ছে তোমার কি টু বি ভার্ব। আচ্ছা, এই আটটা হচ্ছে কি টু বি ভার্ব। আর টু ডু ভার্ব হচ্ছে তোমার তিনটা। কি? ডু, ডাজ, ডিড, এই তিনটা হচ্ছে কি টু ডু ভার্ব। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে কি তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে প্রাইমারি অক্সিলারি তোমার কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব কোনটা? এই যে আটটা হচ্ছে টু বি ভার্ব।
টু ডু ভার্ব কয়টা? তিনটা। টু হ্যাভ হচ্ছে কয়টা? তিনটা। তাহলে দেখো 8 আর 3 কত? 8 আর 3 কত? 8 আর 3 হচ্ছে তোমার 11, 11 আর 3 কত? 14। এই 14টা হচ্ছে তোমার কি প্রাইমারি অক্সিলারি, ঠিক আছে? এই 14টা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারি কোনগুলা? মডেল অক্সিলারি তোমার হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, তারপর ওয়াজ টু, ওয়্যার টু, উড রেদার, হ্যাড বেটার, ইউজ টু, অর টু, মোটমাট এরকম 24-25টা। এইগুলো হচ্ছে তোমার কি মডেল অক্সিলারি। এইগুলো তোমার হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্বকে কি করে? বিভিন্ন মুড গঠনে সহায়তা করে। যেমন ক্যান কোড হচ্ছে তোমার কি সামর্থ্য বোঝাতে, তারপর হচ্ছে মে মাইট কি হচ্ছে? তো মে মাইট হচ্ছে তোমার কি সম্ভাবনা বোঝাতে, তারপর শুড কি উচিতার্থে, মাস্ট হচ্ছে তোমার কি বাধ্যবাধকতা, হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা, ওই ইউজ টু মানে কি অভ্যস্ততা অর্থে আমরা কি বিভিন্ন মডেল অক্সিলারি কি করি? ব্যবহার করে থাকি। এবার আসি দেখো, এই যে দেখো আমরা অক্সিলারি ভার্বের যে বিভিন্ন কাজ, অক্সিলারি ভার্বের সেন্টেন্সে কি করে থাকে, কোন ফাংশনটা সে করে থাকে। দেখো অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সে টেন্স গঠনে সে প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, ভয়েস গঠনে, নেগেটিভ করতে, ইন্টারোগেটিভ করতে, মুড গঠন করতে। প্রথমে দেখো টেন্স গঠন করতে কিভাবে সহায়তা করে। যেমন আমি যদি বলি আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এই বাক্যে মেন ভার্ব কোনটা? এইট মেন ভার্ব। এইট হচ্ছে কি মেন ভার্ব। কেন মেন ভার্ব? কারণ হচ্ছে খাওয়া, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে কি করতেছে? নিজে নিজে অর্থ প্রকাশ করতেছে, এখানে আর অন্য কোনো ভার্বের দরকার হইতেছে না। দ্যাট মিনস এটা হচ্ছে কি মেন ভার্ব। আচ্ছা, এখন আমি যদি বলি আই ওয়াজ ইটিং, আই ওয়াজ ইটিং রাইস মানে কি আমি ভাত খাচ্ছিলাম। দেখো তো এই ওয়াজটা দেওয়ার পরে এখানে অর্থগত কোনো চেঞ্জ হয়েছে? একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, আর এখানে হচ্ছে কি আমি ভাত খাইতেছিলাম। অর্থগত কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু এই ওয়াজটা এই প্রিন্সিপাল ভার্বকে যেভাবে সহায়তা করছে, কিভাবে সহায়তা করছে? টেন্স গঠনে সহায়তা করছে। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই ওয়াজটা দেওয়ার কারণে হচ্ছে কি অতীতে কাজটা রানিং ছিল, মানে কি পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এই ওয়াজটা দেওয়ার কারণে কি হয়ে গেছে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে এই ওয়াজটার কি নাই? কোন এই সেন্টেন্সে অর্থগত কোনো অর্থ নাই, সে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারতেছে না। সেই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতেছে কি গঠনে? টেন্স গঠনে সহায়তা করতেছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সে কি করে? সে টেন্স গঠনে সহায়তা করে থাকে। কাকে সহায়তা করে? প্রিন্সিপাল ভার্বকে সে সহায়তা করে থাকে। এরপরে দেখো ভয়েস গঠনে কিভাবে সহায়তা করে। যেমন আমি যদি এই সেন্টেন্সটা যদি বলি যে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটার ভয়েস যদি আমি বলি কি হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি, ভাত কি আমার দ্বারা খাওয়া হয়েছিল। তাহলে দেখো এই ওয়াজটা কি করতেছে? ভয়েস গঠনে সহায়তা করতেছে না? এটা ছিল কি অ্যাক্টিভ ভয়েস, আর এই ওয়াজটা দেওয়ার ওয়াজ ভিতরে দেওয়ার পরে কি হয়েছে? সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে, মানে কি ভয়েস গঠনে সে সহায়তা করতেছে। তাহলে আমরা দেখতে পারলাম একটা অক্সিলারি ভার্ব সে কি ভয়েস গঠনেও কি করতে পারে? একটা প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে। এরপরে তুমি দেখো নেগেটিভ করতে, কি করতে? নেগেটিভ করতে। একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে একটা অক্সিলারি ভার্ব সহায়তা করে থাকে। কিভাবে সহায়তা করে? যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, এখন আমি যদি বলি আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। তাহলে কি করতেছে? এই যে ডুটা যে আছে, ডুটা দেওয়ার পরে কি হইতেছে? সেন্টেন্সটা কি হইতেছে? নেগেটিভ হয়ে যাচ্ছিল না? একটা আছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল মানে কি আমি ফুটবল খেলি না। তো সেন্টেন্সটা কি? এই যে ডু যে অক্সিলারি ভার্বটা, ডুটা কি করতেছে? সেন্টেন্সটাকে নেগেটিভ করতে সহায়তা করতেছে। তার মানে আমরা দেখতেছি যে একটা অক্সিলারি ভার্ব কি করে? সেন্টেন্সে নেগেটিভ করতে কি করে? সহায়তা করে থাকে। এরপরে তুমি দেখো ইন্টারোগেটিভ করতে, কি করতে? ইন্টারোগেটিভ করতে। যেমন আমি যদি বলি যে এই সেন্টেন্সে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি যদি বলি ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? তাহলে ডু দ্বারা কি করতেছে? প্রশ্ন করা বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কি করতে পারে? একটা অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সে কি করতে পারে? প্রশ্ন করার ক্ষেত্রেও কাজে লাগতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি দেখো মুড গঠনে। মুড মানে কি? একটা সেন্টেন্সের ভার্বের কি করে বিভিন্ন ধরন বা বিভিন্ন ভাব প্রকাশ করতে আমরা হচ্ছে কি করে থাকি, যেগুলো হচ্ছে আসলে মডাল অক্সিলারির ক্ষেত্রে আমরা হচ্ছে কাজে দেয় আর কি। মুড বলতে কি একটা ভার্বের বিভিন্ন মুড হয়, বিভিন্ন ভাব প্রকাশ করতে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। যেমন আমরা সামর্থ্য অর্থে কি অ্যাবিলিটি বোঝাতে বা সামর্থ্য বোঝাতে আমরা কি ব্যবহার করি? ক্যান ব্যবহার করি। আর অতীতকালের সামর্থ্য হতে আমরা কি কুড ব্যবহার করি। তারপর হচ্ছে মাইট, কি মাইট মানে হচ্ছে তোমার পসিবিলিটি, সম্ভাবনা অর্থে আমরা হচ্ছে মাইট ব্যবহার করি।
তারপর হচ্ছে শুড কি উচিতার্থে ব্যবহার করি। যেমন আমি যদি বলি আই আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখন আমি যদি বলি আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আগে বলছিলাম আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, আর এখানে বলতেছি আই ক্যান ডু দা ওয়ার্ক, মানে আমি কাজটি করতে পারি। তাহলে এই ক্যান দ্বারা কি করতেছি, কাজটা করার অ্যাবিলিটি বোঝাচ্ছে। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি মানে কি, আমি কাজটি করতে সক্ষম, আমার সক্ষমতা বোঝাচ্ছে, আমার অ্যাবিলিটি বোঝাচ্ছে। তাহলে দেখো এই যে ক্যানটা কি করতেছে, সামর্থ্য বোঝাতে, অ্যাবিলিটি বোঝাতে ব্যবহৃত হইতেছে না। তাহলে দেখো একটা অক্সিলারি ভার্ব সে কি করতে পারে, মুড গঠনে সহায়তা করতে পারে। সেম আমি যদি বলি ইট মে রেইন টুডে, আজকে কি হইতে পারে, বৃষ্টি হইতে পারে। তাহলে এখানে দেখো এই মেটা দ্বারা কি বোঝাচ্ছে, আজকে বৃষ্টি হতে পারে, হতে পারে মানে কি সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে দেখো এই মেয়েটা কি করতেছে, সম্ভাবনা অর্থে ব্যবহৃত হইতেছে। তাহলে এই দেখো একটা ভার্বের মোড ভাব প্রকাশ করতে আমরা হচ্ছে কি করে থাকি, এই মডাল অক্সিলারি গুলা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অক্সিলারি ভার্বের ফাংশন অর্থাৎ কাজের, কিসে যে কাজে দেই কাজটা তো আমরা বোঝা গেল নাকি। অক্সিলারি ভার্ব কি করে বলতো, অক্সিলারি ভার্বের সে একটা সেন্টেন্সের নিজস্ব কোনো অর্থ থাকে না, সে প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে। কিভাবে সাহায্য করে, সে টেন্স গঠনে সহায়তা করে, সে ভয়েস গঠনে সহায়তা করে, সে নেগেটিভ করতে সহায়তা করে একটা সেন্টেন্সকে, সে ইন্টারোগেটিভ করতে সহায়তা করে, সে বিভিন্ন মুড গঠনে, যেমন হচ্ছে সামর্থ্য, তারপর হচ্ছে কি সম্ভাবনা, বাধ্যবাধকতা, প্রত্যেকটা কাজে সে কি করে থাকে, প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে। এবার আসি দেখো প্রাইমারি অক্সিলারির বৈশিষ্ট্য। প্রাইমারি অক্সিলারি বৈশিষ্ট্য হচ্ছে তোমার, প্রাইমারি অক্সিলারি সে কি করে থাকে, প্রাইমারি অক্সিলারি একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে, নেগেটিভ করে, তারপরে কি করে, প্রশ্ন করে, তারপর ভয়েস গঠনে সে কি করে, সহায়তা করে থাকে। দেখো প্রাইমারি অক্সিলারির সাথে তুমি কি করতে পারবা, এস বা এস যুক্ত করতে পারবা, এস বা এস যুক্ত করে, যেমন এই যে ডোর সাথে কি হয়, ডাজ হয়ে যায়। প্রাইমারি অক্সিলারি ক্ষেত্রে তুমি কি করতে পারবা, এর আইএনজি ফর্ম করা যায়, কি করা যায়, আইএনজি ফর্ম করা যায়। কেমন আইএনজি ফর্ম করা যায়, দেখো যে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব কি করতে পারবা, তুমি বিং বানাতে পারবা, ডু ভার্বকে কি বানাতে পারবা, ডুইং বানাতে পারবা, তারপর হচ্ছে হ্যাভ ভার্বের কি করতে পারবা, হ্যাভিং বানাতে পারবা। তাহলে কি দেখতে পেলাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো কি করা যায়, এস বাই এস ফর্ম করা যায়, এগুলোর সাথে কি করা যায়, আইএনজি করা যায়, ডুইং করা যায়, হ্যাভিং করা যায়, বিং করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি দেখো মডাল অক্সিলারি বৈশিষ্ট্য কি। মডাল অক্সিলারি হচ্ছে তোমার, মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয়, ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, কি হয়, ভার্বের বেস ফর্ম। যেমন আমি যে বলি আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। দেখো ক্যান মডাল অক্সিলারি পরে কি হইতেছে, ভার্বের বেস ফর্ম হচ্ছে। দ্যাট মিন্স এই মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম বা ভার্বের বি ওয়ান হয়। আচ্ছা, এরপরে তোমার যে বৈশিষ্ট্য, মডাল অক্সিলারি ভার্বের পরে মডাল অক্সিলারির সাথে কখনো আইএনজি হয় না। যেমন দেখো প্রাইমারি অক্সিলারি আছে না, প্রাইমারি অক্সিলারির সাথে তুমি কি করতে পারতেছো, আইএনজি করতেছো, ডুইং করতে পারতেছো, বিং করতে পারতেছো, হ্যাভিং করতে পারতেছো, কিন্তু তুমি কখনোই ক্যানের সাথে আইএনজি করতে পারবে না, ক্যানিং বানাতে পারবে না, ক্যানিং বানাতে পারবে না। কারণ হচ্ছে মডাল অক্সিলারির সাথে কখনো কি হয় না, আইএনজি ফর্ম হয় না। তুমি কখনো কুডিং বানাতে পারবে না, তুমি কখনো মেইং বানাতে পারবে না, কখনো মাইটিং বানাতে পারবে না, শেলিং বানাতে পারবে না, হ্যাজ টু উডিং বানাতে পারবে না। তো মডাল অক্সিলারির সাথে কি হয় না, কখনো আইএনজি ফর্ম হয় না। আবার মডাল অক্সিলারির সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। তুমি দেখো, তুমি কখনো দেখছো যে ক্যান্স হইতে, কারণ কখনো কি হয় না, মডাল অক্সিলারির সাথে এস বা এস যুক্ত হয় না। তুমি কখনো কুডস পাবা না, হ্যাঁ, তুমি কখনো মেস পাবা না, ঠিক আছে। তার মানে হচ্ছে মডাল অক্সিলারির পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। মডাল অক্সিলারির সাথে কখনো এস বা এস যুক্ত হয় না, মডাল অক্সিলারির সাথে কি কখনো আইএনজি ফর্ম হয় না। আরেকটা বিষয়, যেটা বিষয়টা হচ্ছে মডাল অক্সিলারি কখনো কি একটা সেন্টেন্সে সে একা একা বসতে পারে না, মডাল অক্সিলারি কি করতে পারে না, কখনো একা একা, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে না, ঠিক আছে। কিন্তু এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলা সবগুলো হচ্ছে কি করতে পারে, একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে। যেমন কেমন, আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ঠিক আছে। এম তো একটা কি ছিল, একটা কি ছিল, প্রাইমারি অক্সিলারি ছিল, কিন্তু এখানে আর কি নাই, এখানে আর অক্সিলারি ভার্ব নেই, এখানে এই সেন্টেন্সে কি ভার্ব, মেইন ভার্ব। কি ভার্ব, মেইন ভার্ব, কারণ হচ্ছে এই বাক্যে কি নাই, আর কোনো মেইন ভার্ব নাই। দ্যাট মিন্স এখানে এই এমটাই কি হইতেছে, এখানে নিজে নিজেই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হইতেছে। কিন্তু
তুমি কখনো দেখতে পারবে না যে ক্যান, কুড, মে, মাইট এগুলা কোনো একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, সে সবসময় কি থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে একটা সেন্টেন্সে বসে। যেমন আমি যদি বলি প্রাইমারি অক্সিলারি, আরেকটা উদাহরণ যদি আমি দিই, যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। তাহলে দেখো এই দুটো হচ্ছে এখানে কি মেন ভার্ব হিসেবে বসছে, কেন এই বাক্যের মাঝে আর কি নাই, কোনো মেন ভার্ব নাই। ঠিক আছে, সো আজকের ক্লাস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কি, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বের প্রকার, প্রিন্সিপাল ভার্ব কি, তারপর হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য, মডেল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য এবং প্রাইমারি এবং মডেল অক্সিলারি ভার্বের মধ্যে কি যে পার্থক্য, এই সবগুলো হচ্ছে আমরা আজকের এই ক্লাস থেকে জানতে পারবো। আমি যদি আরেকটু তোমাকে কি বলে সামারি করি, যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব কি করতে পারে, নিজে নিজে একটা সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারে। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব সে নিজে নিজে কোনো একটা সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারে না, সে কি করে প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে। কিভাবে সহায়তা করে, সে টেন্স গঠনে সহায়তা করে, সে ভয়েস গঠনে সহায়তা করে, সে কি করে, সে একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে সহায়তা করে, ইন্টারোগেটিভ করতে সহায়তা করে, বিভিন্ন মোড গঠনে সে সহায়তা করে থাকে। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে। সো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা ওই কাজটি করার সুযোগ পায়। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।